প্রিয় ভাই বোনেরা, গুনাহে পড়ে গেছেন, ভেঙে পড়বেন না। আপনি জানেন শয়তান চায় আপনি আশা হারান, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো অর্থাৎ গুনাহ করেছো, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আপনি যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহর রহমত তার থেকে অনেক বড়। আপনি শুধু একবার বলেন, ইয়া আল্লাহ, আমি তওবা করি, দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আজ থেকে আপনার নতুন জীবন শুরু হতে পারে। আপনি ভুল করেছেন, ঠিক আছে, কিন্তু আর দেরি করবেন না। আপনি আজও ফিরে আসেন আপনার রবের দিকে। তিনি অপেক্ষা আছেন কেবল আপনার একটুখানি ফিরে আসার। আজকে আমরা জানবো নামাজ মানে কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। প্রিয় বন্ধুরা, নামাজ শুধু কিছু দোয়া পড়া নয়, বরং এটা একটা শক্তিশালী প্রশিক্ষণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে যেন আল্লাহ তাআলার সাথে 5 বার আত্মসমর্পণ করেছে। প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের ও তাদের অর্থাৎ কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে, সে যেন কাফেরদের নেয়। সহিহ মুসলিম। নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। যে ব্যক্তি এই স্তম্ভটি না মানবে, তাহলে তার ইসলাম কতটা সম্মানিত। প্রিয় বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাগণদেরকে বলেন, যদি তোমাদের কারো একজন ঘরের সামনে একটি নদী থাকে, সে যদি প্রত্যেক দিন 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবাগণের উত্তর বললেন, না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই হলো সেই নামাজ যার মাধ্যমে গুনাহগুলো মুছে ফেলা হয়, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। প্রিয় বন্ধুরা, আসুন আমরা নামাজ কায়েম করি। নামাজ শুধু আমাদের দায়িত্ব নয়, বরং এটা একটা প্রেম যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে একান্তভাবে সাক্ষাৎ করতে পারি। প্রিয় বন্ধুরা, নামাজ হবে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব। আসুন আমরা দুনিয়া থাকতে নামাজ কায়েম করি।